আজকে অনেকে আমার সম্পর্কে বললেন প্রধান সেনাপতি, আন্দোলনের উপকার। আমি অনুরোধ করব এই ধরনের সম্বোধনগুলো আমাদের ক্ষেত্রে করবেন না। এই আন্দোলনের কারিগর এই জনগণ, এই আন্দোলনের যদি কোনো মাস্টারমাইন্ড থাকে তারা হচ্ছে এই জনগণ। যে কি নিষ্ঠুরতা, নির্মমতার ভিতর দিয়ে এই জুলাই আগস্ট মাসে বাংলাদেশকে যেতে হয়েছে। শুধু এই জুলাই আগস্ট মাসে নয়, মূলত গত 16টা বছর ধরেই এটি কিন্তু বাংলাদেশের চিত্র ছিল। আমরা দেখেছি যে একটা ন্যায্য আন্দোলনকে দমন করতে সরকার কিভাবে পুলিশকে ব্যবহার করে, কিভাবে হামলা মামলা নিপীড়ন করে মানুষকে দমিয়ে রেখেছে। এই যে বিগত ফ্যাসিস্ট সরকার, তার শেষ রক্ষা হয়নি, সে সবাইকে দমন করতে পারেনি, কারণ এবারের নেতৃত্বে ছিল আমাদের শিক্ষার্থী বন্ধুরা। ছাত্ররাই এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে এবং আমরা দেখেছি কিভাবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশাপাশি আমাদের স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা এই আন্দোলনে সাহসী ভূমিকা পালন করেছে। সেই সকল সাহসীদের মধ্যে অন্যতম একজন সাহসী হচ্ছে সেই আমাদের গোলাম নাফিস, শহীদ গোলাম নাফিস। আপনারা সবাই দেখেছেন যে এই যে নাফিসের ছবি, যে একজন কলেজ শিক্ষার্থী এবং তার একটা সুন্দর ভবিষ্যৎ ছিল, একটা সুন্দর জীবন ছিল। আমরা দেখেছি এই আন্দোলনে যে তার জীবনের কি মর্মান্তিক পরিণতি ঘটেছে এবং বিগত সরকারের এই স্বৈরাচারের সময়ে এই নাফিসের এই ছবিটি কিন্তু গোটা বাংলাদেশের প্রতিচ্ছবি। আমরা দেখি কি মর্মান্তিক এই ছবিটি। এই ছবি দেখার পরে আসলে কিছু বলা লাগে না যে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে এই পুরো গোটা বাংলাদেশকে। নাফিসের মাথায় বাংলাদেশের পতাকা, আমরা এই আন্দোলনে সেই সময় সবাই মাথায় পতাকা বাঁধতাম। নাফিসের সেই পতাকা বাঁধা অবস্থায়, গুলিবিদ্ধ অবস্থায় রিকশায় শুয়ে রয়েছে, তাকে হাসপাতালে নেওয়ার কেউ নেই, হাসপাতালে নিতেও তাকে বাধা দেওয়া হচ্ছে। আসলে এই শহীদদের বিনিময়ে কিন্তু আমরা আজকের এই বাংলাদেশ এবং আমরা যে আজকে কথা বলতে পারছি, মুক্তভাবে আমাদের মতামত দিতে পারছি, সেটা তাদের কারণে। এই আন্দোলনের কারিগর হচ্ছে এই শহীদেরা, এই আন্দোলনের রূপকার হচ্ছে এই যে শহীদ নাফিস সহ যে সকল শহীদেরা এবং এই আন্দোলনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী এবং সে আন্দোলনকারী জনগণ।